সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমরা অনেকেই চাই শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে, কিন্তু এই শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে গিয়ে কোথায় অ্যাকাউন্ট করব, কিভাবে অ্যাকাউন্ট করব, ব্যাংকে করব না কোনো দোকানে করব, তারপর এই শেয়ার আমরা কিনতে গিয়ে কোন শেয়ার কিনব, কোন শেয়ার বিক্রি করব, কখন কিনব, কখন বিক্রি করব, কিভাবে লাভ হয়, তা নিয়ে আমাদের বিভিন্ন জনের প্রশ্ন রয়েছে। আর সেই সব প্রশ্ন থেকেই আজকে আমার এই প্রথম ভিডিওটি, অর্থাৎ কিভাবে আমরা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করব। শেয়ার মার্কেটে যদি টাকা আপনি ইনভেস্ট করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটি বিও অ্যাকাউন্ট করতে হবে। এখন বিও অ্যাকাউন্ট কি? বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে একজন শেয়ার মার্কেটে বিনিয়োগকারী, তার জন্য ব্যাংকের মতোই আপনার একটি অ্যাকাউন্ট থাকবে এবং সেই অ্যাকাউন্টটি করতে হবে যেসব প্রতিষ্ঠান শেয়ার লেনদেন করে সেই সব প্রতিষ্ঠানে। যেমন ব্র্যাক ইপিএল আছে, শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান, তারপরে আইডিএলসি আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, এইরকম অন্যান্য ব্যাংকেরও অনেক সিকিউরিটিজ আছে। আবার কিছু ব্যক্তি মালিকানাধীনও ব্রোকারেজ হাউস আছে। এই ব্রোকারেজ হাউসে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং শেয়ার মার্কেটে বিও অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই ব্যাংকটি অনলাইন অ্যাকাউন্ট সমৃদ্ধ। একটি এমআইসিআরের চেক লাগবে, আপনার 2 কপি ছবি লাগবে, তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং আপনি যে ট্যাক্স দেন তার জন্য আপনার টিন সার্টিফিকেট থাকলে সেই টিন সার্টিফিকেটও লাগবে। আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে এবং আপনার নমিনি লাগবে এবং নমিনির ছবি লাগবে এবং নমিনির এনআইডি লাগবে। সব কিছু দিয়ে আপনি একটি বিও অ্যাকাউন্ট ফর্মে সাইন করে তাদের চুক্তি অনুযায়ী আপনি একটি বিও অ্যাকাউন্ট সম্পন্ন করলেন। তারপরে আপনি একজন বিও হোল্ডার যখন হয়ে গেলেন, তখন আপনি চাইলেই ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ বাংলাদেশে 2টি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার লেনদেন হয়। তাহলে একটি আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটি আছে চিটাগং স্টক এক্সচেঞ্জ। 1996 সালে এই 2টি স্টক এক্সচেঞ্জ যাত্রা করে। এই ঢাকা স্টক এক্সচেঞ্জই হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেটি ঢাকার মতিঝিলে অবস্থিত। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে বিভিন্ন কোম্পানির শেয়ার এখানে ইনক্লুড আছে। আপনি চাইলেই এইসব শেয়ারে আপনি আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। এখন আপনি অ্যাকাউন্ট খুলেই কি আপনি সরাসরি একটি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন? না। আপনার যখন বিও অ্যাকাউন্টের বিপরীতে একটি কোড পড়বে, তখন সরাসরি আপনি ব্রোকারেজ হাউজের মনিটরে বসেও আপনি অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন, অর্থাৎ শেয়ার লেনদেন করতে পারেন। অথবা বর্তমানে ডিএসসি অ্যাপ আছে, অথবা ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ইপিএলেরও অ্যাপস আছে, এমনকি বিভিন্ন ব্যাংকেরও যে শেয়ার হাউসগুলো আছে তাদেরও অ্যাপস রয়েছে এবং আপনি হাতে আপনার সেই শেয়ার লেনদেন করতে পারেন। এখন শেয়ার লেনদেন করতে গেলে আপনি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কীভাবে আপনি শেয়ারের তালিকা দেখবেন বা কীভাবে এই কোম্পানিগুলো আপনি যাচাই করবেন, তার জন্য আপনি প্রথমেই আপনার যে কম্পিউটার বা মোবাইলে একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর যে সার্চ বারে জাস্ট আপনি এখানে টাইপ করবেন ডিএসসি। ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্লিক করবেন, তখন এইরকম বেশ কিছু লিঙ্ক পাবেন। দেখেন সবার উপরে লেখা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তখন আপনারা এই ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্লিক করলেন, দেখেন সবার উপরে লেখা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। এবং এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই যে হোম পেজ আছে, এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। লক্ষ্য করুন, আমি যদি হোমে ক্লিক করি তাহলে এইরকম দেখতে পাচ্ছেন। এইরকম দেখতে পাওয়ার সাথে সাথেই আমি কি আছে আমি আপনাকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে ডান দিকে দেখেন এখানে লেখা আছে, দেখেন শেয়ার বাই প্রাইস। শেয়ার বাই প্রাইসের নিচে দেখেন একটা অপশন আছে মোর। যখন মোরে ক্লিক করবেন, এই ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ার আপনি এখানে দেখতে পারবেন। এখন সবগুলা শেয়ার কি? শেয়ার হচ্ছে একটি কোম্পানির নামের সংক্ষিপ্ত অংশ দেখা যাচ্ছে। যেমন এখানে লক্ষ্য করেন এই যে মেরিকো আছে, অর্থাৎ মেরিকোর যে তেল আছে যেটা আমরা বাজারে দেখতে পাই সেটাই তেল। তারপরে আছে ইউনিলিভার, তারপরে আছে ইস্টার্ন লুব্রিকেট, এইরকম বাটা শু আছে। দেখেন এখানে লেখা আছে বাটা শু, ও সবার উপরে দেখেন লেখা আছে বাটা শু। এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো এখানে অনেক কিছু স্টাডি আছে, এগুলা দেখে তারপরে আপনারা বিনিয়োগ করতে পারবেন। তারপর
বিনিয়োগ করতে গেলে আপনি একটি শেয়ার কিনতে হবে, তারপর আপনাকে বিক্রি করতে হবে। এই যে শেয়ার কিনে বিক্রি করা, এটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। আবার প্রথম অবস্থায় যখন কোনো কোম্পানি তার মূলধন সংগ্রহের জন্য বাজারে আইপিও ছাড়ে, সেই আইপিওতে যারা আবেদন করে সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। অর্থাৎ প্রাইমারি মার্কেটে একজন বিনিয়োগকারী তার লটারির মাধ্যমে বা প্রাথমিক অফারের মাধ্যমে কিছু শেয়ার পেয়ে থাকেন, সেটা বলা হয় প্রাইমারি মার্কেট। আর যখন এটি রেগুলার ট্রেডে এই কোম্পানির শেয়ার বিক্রি করা হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। অর্থাৎ প্রাইমারি মার্কেট থেকে চলে আসলো সেকেন্ডারি মার্কেট। এবং আপনি যদি শেয়ার কেনা বেচা করতে চান, তাহলে আপনাকে এই সেকেন্ডারি মার্কেটেই শেয়ার কেনা বেচা করতে হবে। এবং শেয়ার মার্কেটে আপনার শেয়ার কেনা বেচা করার জন্য আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। সেই টাকার বিপরীতে আপনার যে বিও অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং সেখান থেকেই আপনার টাকা কেনার সাথে কর্তন করা হবে এবং বিক্রির সাথে সেই অ্যাকাউন্টে আপনার টাকা জমা হবে। এভাবেই আপনি একটি শেয়ার মার্কেটে প্রাথমিক অবস্থায় বিনিয়োগ শুরু করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো একটি কোম্পানির কি শেয়ার আছে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সাইটে কি বিষয় আছে, আমরা এক এক করে আলোচনা করব।